হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব HTML এর বি ট্যাগ এবং বেস ট্যাগ। বি ট্যাগ এবং বেস ট্যাগ কি হয় সেটা আমরা দেখব আজকে। তো চলো প্রথমে দেখি বি ট্যাগ কি। তো বি ট্যাগ এখানে লিখছে দেখেন, ডিফাইন্স বোল্ড টেক্সট, মানে টেক্সটটা একটু বোল্ড হবে। HTML এ সেটা বি ট্যাগ দিয়ে প্রকাশ করে। কোনো লেখাকে যদি একটু মোটা, একটু বোল্ড দেখাতে হয় তাহলে আমরা সেটা বি ট্যাগের মধ্যে লিখব। তো চলো আমরা কিভাবে লিখবো সেটা দেখি। তো আমরা HTML ফাইল ক্রিয়েট করে নিয়েছি index.html। তো সেটি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিয়েছি। তো এখন আমরা এখানে বি ট্যাগ কি সেটা দেখবো। আমরা বি ট্যাগ লিখি, বি লিখলাম, আচ্ছা সরি ক্যাপিটাল হয়ে গেছে। বি ট্যাগ, বি ট্যাগ কি সেটা দেখবো। তো চলো আমরা এখানে বি ট্যাগ লিখি। তো দেখো বি লিখলাম। তো এখানে আমরা বি ট্যাগ লিখলাম। তো বি ট্যাগের ভিতরে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করি। ধরো লিখি যে আই সি দিস ভিডিও অন টপ প্রোগ্রামার টপ প্রোগ্রামার্স চ্যানেল। তো আমরা এই লেখাটা দেখেন কি রকম আসে। আমি HTML ফাইলটি ব্রাউজার ওপেন করে নিই, ঠিক আছে। HTML ফাইলটি ব্রাউজার ওপেন করে রিফ্রেশ করি, দেখেন এই লেখাটা এখানে কত সুন্দর বোল্ড আকারে চলে এসেছে দেখেন। আই সি দিস ভিডিও অন টপ প্রোগ্রামার্স চ্যানেল। আর যদি আমরা নর্মাল কোনো টেক্সট লিখি দেখেন সেটা কীরকম আছে। আমরা ধরেন পি ট্যাগের ভিতরে লিখি কোনো কিছু, সেম লেখাটাই লিখি, দেখেন বোল্ড ট্যাগের তফাৎ তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল সি, সেভ করলাম। দেখেন এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখেন এটা হলো নর্মাল আর এটা হলো বোল্ড। দেখেন বোল্ডটা লেখাটা কত মোটা এবং বড় দেখাচ্ছে, আর নর্মালটা এরকম দেখাচ্ছে। তাহলে যদি কোনো ওয়েবসাইটে যদি আমাদের কোনো লেখাকে বোল্ড করে দেখা অর্থাৎ মোটা করতে হয় তাহলে আমরা বি ট্যাগ ইউজ করব। তো চলো আমরা এবার বেস ট্যাগ কি সেটা দেখি। তো বেস ট্যাগ বোঝার জন্য আমাদের বুঝতে হবে লিঙ্ক কি। তো লিঙ্ক আমি কিন্তু এটেকের যখন দেখেছিলাম, অ্যাঙ্করটেক যখন দেখেছিলাম তখন লিঙ্ক সম্পর্কে আমি বলেছিলাম। লিঙ্ক মূলত যে কোনো সাইটে লিঙ্ক হয় সেটাতে আমরা যখন ক্লিক করবো বা সেই লিঙ্কে যখন আমরা প্রবেশ করব তখন সরাসরি আমাদেরকে সেই লিঙ্কে নিয়ে যায়, সেরকম লিঙ্ক। তো বেস ট্যাগ মূলত লিঙ্ক বেস একটা ট্যাগ। এখানে কি লিখছে, স্পেসিফিক দ্য বেস ইউআরএল টার্গেট ফর অল রিলেটিভ ইউআরএলস ইন এ ডকুমেন্ট। তো মানে কি, মানে দেখেন আমি আপনাকে দেখাই। আমি আগে আমার আম, আচ্ছা আমি আগে আমার এখানে আরো দুইটা HTML ফাইল ক্রিয়েট করে নিই। আহ, এটার নাম দিয়ে দেই কন্টাক্ট কন্টাক্ট ডট HTML। একটা ফাইল ক্রিয়েট করে নিই, আহ, এটার নাম দিয়ে দেই ব্লগ ডট HTML। আরেকটা ক্রিয়েট করে নিই, সেটার নাম দিয়ে দিলাম অ্যাবাউট ডট HTML। এখন আমরা দেখবো লিঙ্ক কি, ঠিক আছে। তো আমি আগে এই এগুলা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিই সবগুলা ফাইল। তো আমরা এখানে ব্লগ ডট ওপেন করে নিলাম অ্যান্ড অ্যাবাউট এটা ওপেন করে নিলাম। তো এখন দেখেন আমি এই যে বোল্ড টেক্সট যেটা এটা কেটে দিই। তো এখানে আমরা ধরেন কিছু লিখলাম। আমি কিন্তু এ টেক দেখেছি আগে, এ টেক কি সেটা দেখেছিলাম। তো এ টেকের ভিতরে আমি এটা কিছু লিখি ধরেন এ টেক, হ্যাঁ ধরেন এটার ভিতরে কিছু, এই যে এটেক লিখলাম ধরেন। আমরা জানি কি এটেকের ভিতরে একটি অ্যাট্রিবিউট পাই, সেটা হলো কি লিঙ্ক অ্যাড করা যায়। হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে অ্যাড করি, এইচ হার্ফ, HREF হেল্প লিখে আমরা এভাবে লিঙ্ক অ্যাড করি। এখানে একটি লিঙ্ক দিতে পারি আমরা। তো ধরেন আমি এখানে আমার যে কন্ট্যাক্ট ফাইলটি আছে সেটি লিঙ্ক দিব। তো আমরা কিভাবে দিব, এখানে সরাসরি লিখে দেই কন্ট্রাক্ট ডট HTML। দেখেন কন্ট্রাক্ট ডট HTML আমি এখানে দিলাম। তো
সেম ভাবে এখানে কপি করে নেই, এটা একটা সি কপি করলাম, এখানে আমরা ব্লক ডট এচটিএমএল দিয়ে দিই, গেল ব্লক ডট এচটিএমএল। আর এখানে আমরা অ্যাবাউট ডট এচটিএমএল, তো আমরা লিঙ্কগুলো দিয়ে দিলাম। তো এখন আমরা যদি এখানে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন কিচ্ছু দেখতে পাবো না, দেখেন কিচ্ছু নাই। এখন আমরা এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে নিই, কন্টাক্ট, আচ্ছা আমি ধরেন এটাই কপি করি, আপনারা তো বুঝবেন না, আচ্ছা এইভাবে কপি করি, কন্টাক্ট, এখানে কন্টাক্ট পেজে দিলাম কন্টাক্ট, এখানে ব্লগ পেজে ব্লগ, আর অ্যাবাউট, সরি অ্যাবাউট, সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখেন এখানে তিনটি কন্টেন্ট এসে গেছে, কন্টাক্ট, ব্লগ অ্যান্ড অ্যাবাউট। তো এখন আমি চাই, দেখেন আমি যখন এখন কন্টাক্টে ক্লিক করবো তখন কি আমাকে কন্টাক্ট ডট এচটিএমএল ফাইল নিয়ে যাবে। দেখেন ইউআরএল এ চেক করেন, ইউআরএল এ খেয়াল করেন, দেখেন কন্টাক্ট ক্লিক করলাম, দেখেন এখানে কি আছে, কন্টাক্ট ডট এচটিএমএল। আচ্ছা এটা পরে দেখি আমরা, আগে আমরা এটা কপি করি, কপি করে সবগুলোতে দিয়ে দিই, কন্টাক্ট পেজে, ব্লগ পেজে অ্যান্ড অ্যাবাউট পেজে। তো এখানে আমি একটা H1 ট্যাগ নিই, H1 ট্যাগের ভিতরে এখানে লিখে দিই, এটা হলো কন্টাক্ট পেজ, C1 কন্টাক্ট পেজ, কন্টাক্ট, কন্টাক্ট পেজ, আর ব্লগটা দিয়ে দিই এখানে, ব্লগ পেজ, ব্লগ পেজ, আর এটা হলো অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ। আচ্ছা এখন বেজ ইউআরএল কি সেটা দেখবো আমরা। বেজ ইউআরএল মূলত এই যে এখানে যে হেড ট্যাগ আছে এটার ভিতরে দিতে হয়, আমাদের বডি ট্যাগের ভিতরে বেস ট্যাগ দেয় না, বা বেস ট্যাগ সাপোর্ট করে না বডি ট্যাগের ভিতরে, সবসময় হেড ট্যাগের ভিতরে দিতে হয়। দেখেন আমি যদি হেড ট্যাগের ভিতরে বেস ট্যাগটা লিখি, কীভাবে কীরকম লিখে, কিন্তু আরেকটা কথা বলেনি, বেস ট্যাগের কিন্তু ক্লোজিং হয় না, দেখেন কীভাবে লিখবেন, বিএস বেস ট্যাগ লিখলাম, দেখেন আমাকে সাজেস্ট করলো, দেখেন বেস, কিন্তু এটা কিন্তু এই যে এখানে কিন্তু আমি স্ল্যাশ আসে না, ইমেজ ট্যাগের মতোই, ঠিক আছে। এখানে বেস ট্যাগও সেম অ্যাঙ্কর ট্যাগের মতো একটা ইউআরএল দেয় আমাকে। তো এখন আমি এখানে বেস ট্যাগ কোনো অ্যাড করলাম না, হ্যাঁ বেস ট্যাগটা থাক, এখন আপাতত আমি আপনাদেরকে অ্যাঙ্কর ট্যাগটা আবার একবার দেখে দিই। অ্যাঙ্কর ট্যাগে আমি লিঙ্ক অ্যাড করলাম এই ফাইলগুলোর, এখন এখানে কন্টেন্ট অ্যাড করলাম, এই কন্ট্যাক্ট পেজের মধ্যে কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজে ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ। এখন যদি ব্রাউজারকে আমি রিফ্রেশ করি, দেন কন্ট্যাক্টে ক্লিক করি, আমাকে যে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, দেন ওইখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো শো করবে। দেখেন কন্ট্যাক্ট পেজে গেলাম, দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট পেজ। এখন যদি আমি ব্লগ পেজে যাই, দেখেন ব্লগ পেজে ক্লিক করলাম, দেখেন এই যে ব্লগ পেজ দেখাচ্ছে এখানে, দেখেন আমি এখানে এই যে অ্যাবাউট পেজে ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাবাউট পেজ চলে এসেছে, ইউআরএল দেখেন অ্যাবাউট ডট এচটিএমএল দেখাচ্ছে। যাই হোক, এখন আমরা দেখব যে বেসটেক কি, বেসটেকটা কিভাবে কাজ করে, আমরা মূলত বেসটেকই দেখবো আজকে। তো আমি মূলত বেসটেক, এই যে ফাইলটি বেসটেক, এখানে এখানে বেসটেক আপনারা এরকমভাবে চিন্তা করতে পারেন যে একটি প্যারেন্ট, প্যারেন্ট তার চাইল্ডের মধ্যে থাকে যেরকম, সেরকমই যে বেসটেক হলো প্যারেন্ট, আর বাকি যে কন্টেন্টগুলো বা বাকি ট্যাগগুলো থাকবে বেসটেকের আন্ডারে সেগুলো হলো চাইল্ড। তো প্যারেন্ট বলতে কি বোঝাচ্ছি আমি, দেখেন ধরেন আমি এখানে একটা যে কোনো ইউআরএল দিই, ধরেন আমি ইউটিউবের ইউআরএলটা দিই এখানে, হ্যাঁ ইউটিউবের ইউআরএলটা কি, https://www.youtube.com স্ল্যাশ দিলাম, কারণ দেখেন এটা হলো ইউটিউবের ইউআরএল, হ্যাঁ। তো আমি যখন এখন এই কোনো লিঙ্কে ক্লিক করব সেটা কি হবে, এই স্ল্যাশের পরে গিয়ে বসবে, যখন আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করব, কন্ট্যাক্ট ডট এচটিএমএল, এই যে কন্ট্যাক্ট ডট এচটিএমএল এর যে লিঙ্কটা আছে সেটা এই যে এখানে ওপেন হবে। তার মানে কি পুরোটা একটা ইউআরএল হয়ে যাবে, সেটা ইউটিউবে কি আছে এরকম পেজ, তাহলে সে পেজটা ওপেন হবে, না হতে এরর দেখাবে। দেখেন আমরা কিভাবে দেখি সেটা। তো আমরা কি সেভ করলাম, এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করবো। আগেরবার কিন্তু খেয়াল করেছেন যখন আমি সেম
দেখেন আমি এখানে কোনো চেঞ্জ করি নাই, শুধু বেস টেকটা একটা ইউআরএল দিয়েছি। দেখেন এখন যখন আমি কন্ট্যাক্টে ক্লিক করব, আগের বার কিন্তু আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে গিয়েছিল, এখন দেখেন কই নিয়ে যায় আমাকে। ক্লিক করলাম কন্ট্যাক্ট পেজ, ক্লিক করলাম। দেখেন আমরা একটা ভুল করেছি, ওই সময় যে কন্ট্যাক্ট পেজে এসেছি আমি কন্ট্যাক্ট পেজে রয়ে গেছি, আমি তো এখানে কোড লিখেছি ইন্ডেক্স ফাইলে, তাই না? তো আমাদের কি করতে হবে, আমাদের ইন্ডেক্স ফাইলটিতে ওপেন করতে হবে। তখন আমি এখান থেকে ওপেন করে নিই ইন্ডেক্স ডট এচটিএমএল। আচ্ছা, এটা হলো আমাদের হোম পেজ, তাই না? এই যে ইন্ডেক্স। তো এখন আমি কি করেছি, এখানে কি বেস ট্যাগ অ্যাড করেছি, যার আন্ডারে এই ট্যাগগুলা যখন আমি ক্লিক করব তখন স্ল্যাশের পরে এই রোলটাকে বসে যাবে। বেস ট্যাগের মূলত এটাই, বেস ট্যাগ হলো প্যারেন্ট, চিন্তা করতে পারেন আপনারা। দেখেন আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করব, দেখেন আমি কিন্তু আগের বার যখন কন্ট্যাক্ট ক্লিক করেছি তখন আমি কই নিয়ে গেছিল, কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছিল, লেখা উঠছিল কন্ট্যাক্ট ডট এচটিএমএল। কিন্তু এখন আমাকে ইউটিউবের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, যদি ইউটিউবে কোনো কন্ট্যাক্ট পেজ থাকে তাহলে ওই পেজে নিয়ে যাবে, আর নাই তো এরর দেখাবে। দেখেন আমি ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম। আচ্ছা দেখেন 404 নট ফাউন্ড, এখানে একটা ইরর দেখাচ্ছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, সরি বা ট্রাই এগেন। আচ্ছা ইউটিউবে এটা আমার নিয়ে এসেছে, হ্যাঁ। এরপর এখানে যে ব্লগে ক্লিক করি, দেখেন ইউটিউবে সেখানে ইরো দেখাচ্ছে কারণ ইউটিউবে কোনো ব্লগ পেজ নেই। অ্যাবাউটে ক্লিক করে দেখেন অ্যাবাউট পেজও নিয়ে আসছে, কিন্তু ইউটিউবে কোনো অ্যাবাউট নামে পেজ নেই, হ্যাঁ। তো আমরা মূলত বুঝলাম যে বেসিক কি, বেসিক হলো একটি প্যারেন্ট ডিভ এর মতো, যে প্যারেন্ট ট্যাগ যার আন্ডারে চাইল্ডগুলো কাজ করে। দেখেন এখন যদি আমরা এখানে যেহেতু ইউটিউবে কোনো পেজ পাই নাই, তো আমরা এখানে গুগলের লিঙ্কটা দিয়ে দেখি। আই থিঙ্ক গুগলের অ্যাবাউট পেজ নামে একটা পেজ আছে, www ডট। আচ্ছা আমরা গুগল ইউআরএলটা দিলাম, সেভ করলাম, হ্যাঁ। তো এখন আমরা গিয়ে এখন রিফ্রেশ করি ব্রাউজারে। আচ্ছা এখন আমরা অ্যাবাউট পেজে ক্লিক করি, হ্যাঁ। আমি জানি গুগলের অ্যাবাউট নামে একটা পেজ আছে, যেটা আমার মনে হচ্ছে। ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাবাউট ডট গুগল কিন্তু ওপেন হচ্ছে, কারণ গুগলে অ্যাবাউট নামে একটা পেজ আছে। দেখেন গুগলের পেজটি ওপেন হয়ে গেছে, দেখেন গুগলের পেজটি ওপেন হয়ে গেছে। তা আমি মূলত কি এই যে অ্যাবাউটে ক্লিক করলাম, গুগলের পেজ ওপেন হলো। কিভাবে হলো, যখন আমি অ্যাবাউট পেজে ক্লিক করছি তখন এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল যে ইউআরএলটা, সেটা এই যে এখানে গিয়ে বসে গেছে। তার মানে কি ইউআরএল হয়েছে কি http://google.com/about.html। আর যদি আমরা স্ল্যাশ না দিই তাহলে কি হবে দেখেন, তাহলে এরকম হবে। সেভ করলাম, তো অ্যাবাউট ডট এইচটিএমএল এখানে বসবে, তো এখানে বসলে কিরকম দেখায়, কম অ্যাবাউট, হ্যাঁ। আজকে আমরা দেখলাম বি ট্যাগ এবং বেস ট্যাগ। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।